শুরু করছি 20শে ডিসেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 20শে ডিসেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং যোগটা থাকবে বিষকুম্ভ যোগ। বেশিরভাগ শুভ কার্যের জন্য কিন্তু এই যোগটা খুবই শুভ। এই যোগটা থাকবে রাত্রির 9:50 পর্যন্ত। এবারে আসি মূল বিষয়। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের আবার পরিবর্তন ঘটবে। তার কারণ 19শে ডিসেম্বর শেষ রাত্রি 4:37 পর থেকে চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং 22শে ডিসেম্বর দুপুর 2:39 পর্যন্ত চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। অর্থাৎ 20শে ডিসেম্বর থেকেই মোটামুটি ধরে নিতে পারেন 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। এবং 20শে ডিসেম্বর চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয় অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, সেই সময়টা বলে দেব। এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে সেটাও আলোচনা করব। আর প্রতিকারটা কী হবে সেটাও আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 আর নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার কারণে কারো কারো ক্ষেত্রে একটা দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় অথবা কোনো কারণে একটু দূরভ্রমণ হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কারো কারো ক্ষেত্রে শরীরের জয়েন্টের কোনো সমস্যা অথবা লিভারের কোনো সমস্যা বা স্কিনজনিত কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এবং প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, এগুলো কিছু লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল এবং সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। আজকের দিনটা চন্দ্র মঘা নক্ষত্রে প্রায় সারা দিন রাতই অবস্থান করবে, তাই ফলাফলগুলো সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ নেই, তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু অশ্বিনী নক্ষত্রের বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা
আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে, অথবা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো সন্তানের কোনো বিষয় নিয়ে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিছু চিন্তা বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। জমি, বাড়ি, প্রপার্টি বা গাড়ি বা কোনো সম্পদ, এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই, আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা হতাশা বা একটা ডিপ্রেশন, এগুলো কোনো না কোনো কারণে চলে আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা শুভ যোগাযোগের ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এদের সাথেও কোনো না কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। চলাফেরার সময় চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন।
তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কারোর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং এর সাথে বলবো বেশিরভাগ কার্যেই কিন্তু একটু সফলতার যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। মিথুন রাশির জন্য বলবো এই সময়ের মধ্যে কোনো মনের কোনো ইচ্ছা বা কামনা, যেমন ধরুন আমাদের মনে অনেক রকম ইচ্ছা থাকে যে একটা কাজ পেলে ভালো হতো, কিছু অর্থ পেলে ভালো হতো বা একটা ব্যবসা শুরু করতে পারলে ভালো হতো। অনেক দিন ধরে সন্তানের বিবাহের জন্য চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না, কোনো না কোনো বাধাবিঘ্নতা পড়ে যাচ্ছে। এই ধরনের কিছু না কিছু আশা আমাদের মনের মধ্যে থাকে। তো মিথুন রাশির জন্য বলবো এই সময়টার মধ্যে আপনারা যেকোনো একটা দুটো আশা মনের মধ্যে করতে পারেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। আপনারা যাকেই বিশ্বাস করুন না কেন, তার কাছেই আপনারা এই প্রার্থনা রাখতে পারেন। আশা করি আগামী 25 থেকে 30 দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রার্থনা কিন্তু ফলবতী হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কী রকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়বে। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, অথবা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো চলাফেরার সময় একটু সাবধানতার প্রয়োজন বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভ্রাতা ভগিনী হোক বা প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা তাদের থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কোনো কারণে
কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলব যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ না থাকায় কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং তার সাথে যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই, তাই গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধা-বিঘ্নতা থাকতে পারে যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা-বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো, কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উৎকণ্ঠা বা উদ্বেগ, মানসিক একটা ভীতি ভীতি ভাব অথবা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। তথাপি কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে অথবা কোনো না কোনো কারণে কোনো আত্মীয় স্বজনের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও একটা শুভই বলা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সামান্য কিছু সমস্যা দেখা দিলেও সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সমস্ত দিনরাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা
বৃদ্ধি পাওয়া বা একটা মানসিক ভীতি ভীতি ভাব অথবা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আসি যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্যও বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও তার সাথে শুভ থাকায় রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল, আর এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে ইউরিনারি কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় বা পেটের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও যেহেতু শুভ নেই এবং তার সাথে যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া বা কোথাও ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো এবং লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো বা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয়ের যোগ যেরকম লক্ষ্য করা যায়, তবে পাশাপাশি কিন্তু কিছু না কিছু আবার অর্থ লাভের যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব
তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলব শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত এই সময়টুকুর মধ্যে গোচর ফল যেটা লক্ষ্য করা যায় তুলা রাশির, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে একটা অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা তুলা রাশির জন্য বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলব যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও স্বাতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনটায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় অথবা কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ চলে আসবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ।
কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। কোনো নতুন কাজ বা নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা শুরু না করাই ভালো, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। অনুরাধা নক্ষত্রেও কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। জ্যেষ্ঠা নক্ষত্রেরও কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো না কোনো কারণে কোনো গুরুজন ব্যক্তির সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা হতাশা বা শত্রু চিন্তা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে মনের মধ্যে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে পারলে ভালো হয়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু সেই গোচর ফলের সাথেও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও যেহেতু খুব একটা শুভ নেই, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ রয়েছে, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, হতাশা বা ডিপ্রেশন, এগুলো কিছু চলে আসতে পারে। সুতরাং একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় অথবা কার্যহানি যাতে না হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি এটাও বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, গোচর ফলটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে
কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে এডুকেশনের ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা পরিশ্রম বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে, বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কর্মস্থলে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। তথাপি বলবো, গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা এগুলো কিছু চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকু কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলোও বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং বেশিরভাগ কার্যেই একটা বাধাবিঘ্নতা থাকবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং এই সময়টুকু যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া, বিবাদ এই সকল ক্ষেত্র থেকে দূরে থাকাই ভালো। এবং যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, এই সময়টুকুর মধ্যে স্টেপ না নেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে এই সময়টুকুর মধ্যে কোনো টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর গোচর ফল যা যা বলে দিয়েছি সেটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই, তার সাথে যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে যাওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ করে বলবো, হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে আজকের দিনটা বিশেষ করে কোনো টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদেরও যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পাশাপাশি কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর সাথে গোচর ফল যা যা বলে দিয়েছি সেটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা
এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গায় কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও শুভই বলা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে। সমস্যা দেখা দিলেও কিন্তু সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, কোনোভাবে যাতে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এছাড়া বলব কারো কারো ক্ষেত্রে ইউরিনারি কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রেও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বৃদ্ধি পেতে পারে অথবা তাদের ক্ষেত্রে চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায় বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা যোগও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা প্রমোশনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন বা যারা লোনের জন্য চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়।
প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকের দিনটা শুরু না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 10টা 14 মিনিট থেকে বেলা 11টা 34 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 12 মিনিট থেকে বেলা 11টা 55 মিনিট পর্যন্ত। আজকের দিনেও কিন্তু অমৃত যোগটা সেই রাতের দিকেই রয়েছে, ইংরাজি মতে ওটা 21শে ডিসেম্বর পড়ে যাবে। সেই অমৃত যুগের সময়টা রয়েছে রাত্রির 1টা 12 মিনিট থেকে রাত্রির 2টো 55 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4টে 2 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 2 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা বা কর্পূর দিয়ে আরতি করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি ধীরে ধীরে আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে। বাস্তু দোষ থাকলে সেটাও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে আলোচনা করব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 35 থেকে সকাল 10টা 14 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 34 মিনিট থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 8টা 13 থেকে রাত্রির 9টা 54 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 34 থেকে রাত্রির 1টা 14 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা অথবা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময়ে কোনো শুভ কার্য করা উচিত নয়। তো অশুভ সময় রয়েছে সকাল 10টা 14 থেকে বেলা 11টা 34 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12টা 53 থেকে দুপুর 3টে 33 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 52 থেকে রাত্রির 8টা 13 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9টা 54 থেকে রাত্রির 11টা 33 মিনিট পর্যন্ত। এরপরে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তাদের জন্য কিছু প্রতিকার আমি বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো অ্যাশ কালার অথবা স্লেট কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। এবং আজকের দিনটা সাদা কালো রঙের কোনো কুকুরকে অথবা কালো কুকুর হলেও হবে, তাদেরকে কিছু আপনারা খেতে দিতে পারেন। অথবা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, সেটা মুদিখানা দোকানে নিমকি হতে পারে, তেলে ভাজা কোনো রুটি হতে পারে, চপ সিঙ্গারা এই জাতীয় কোনো তেলে ভাজা জাতীয় কোনো খাবার কাক পাখিকে একটু খাওয়াতে পারেন।
এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা সাদা অথবা স্কাই কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন রঙটাকে। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, অথবা মা লক্ষ্মীর পুজো করতে পারেন, মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র জপ করতে পারেন। যার যেটা সুবিধা সে সেটাই করতে পারেন। এবং কোনো মন্দিরে, বিশেষ করে কোনো দেবী মন্দিরের কথা বলছি, যে কোনো দেবী মন্দিরে সুগন্ধি ধূপকাঠি হতে পারে, অথবা একটু কর্পূর হতে পারে, সুগন্ধি চাল হতে পারে, সুগন্ধি ফুলের মালা হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ আপনারা মন্দিরে প্রদান করতে পারেন। আর আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করাটাই ভালো, বরঞ্চ মধুর আচরণ করাটাই সবথেকে ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।